Hello everyone and welcome back to my YouTube channel Ilusha's Shots and Vlogs. তো আজকে তোমাদের সাথে একটা বেঙ্গলি মেকওভার শেয়ার করব, মানে বেসিক্যালি একটা বেঙ্গলি মেকআপ লুক যেটাকে আমরা বলি। তো সেরকমই একটা মেকআপ লুক আজকে ক্রিয়েট করব, তোমরা দেখতে পাবে। তো রিকোয়েস্ট একটাই থাকবে, ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো। আমি বেশি কথাও বলবো না, বেশি লেটও করবো না, আর ভিডিওটাকে একদম যতটা পারবো ছোট রাখার চেষ্টা করবো যেন তোমাদেরকে স্কিপ না করতে হয়। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি, এন্ড অবধি দেখতে থাকো। সো ফর দ্য ভেরি ফার্স্ট স্টেপ আমি একটা এনভাইভের প্রাইমার আমি ইউজ করে নিয়েছি ফেসের মধ্যে। তো তোমাদেরকে বলে দিলাম যে কোনো একটা ভালো প্রাইমার নিয়ে অ্যাপ্লাই করে নেবে। সেকেন্ড স্টেপের জন্য কিন্তু মানে মাস্ট ফাউন্ডেশন লাগবেই আজকের লুকে। সো ফাউন্ডেশন আমি আপাতত এই মুহূর্তে ইউজ করব না, আমি আগে আমার আই মেকআপ লুকটাকে কমপ্লিট করে নেব, দেন আমি আমার ফেসে আসবো। তো চলো ফার্স্টলি আমি চোখের মধ্যে একটুখানি সুইস বিউটির এই প্রাইমার বলছি কনসিলারটা অ্যাপ্লাই করে নেব। তো এটা আগে আমি চোখে অ্যাপ্লাই করে নিই, দেন আমি আমার আই মেকআপটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এরপর না কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। সো দেখো ভালোভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। তো এরপর কিন্তু আজকে আমি চারটে আই শ্যাডো ইউজ করে, মানে চারটে কালার ইউজ করে আমি কিন্তু আজকে আমার আই মেকআপটা ক্রিয়েট করব। ফার্স্ট যেই দুটো কালার আমি একদম কর্নার থেকে অ্যাপ্লাই করা স্টার্ট করব সেটা একদম তোমাদেরকে দেখিয়ে নিই। সেটা হচ্ছে এই দুটো কালার, এইটা আর এইটা, এই দুটো। আর ফ্রন্ট থেকে যেই দুটো অ্যাপ্লাই করবো সেটা আমি তোমাদেরকে নেক্সট স্টেপে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। সো দেখতে পাচ্ছ দু রকম কালার কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। সো এবার আমাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। So after blending this is the outcome you can see. তো এবারে তোমাদেরকে বলে দিই যে ফ্রন্টে যেই দুটো কালার আমি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে একটা লাইট পিঙ্ক আর একটা হচ্ছে ডিপ পিঙ্ক। তো চলো অ্যাপ্লাই করে নিই। তো এই যে অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা বুঝতে পারছো না আমি একদম ফ্রন্টে একটা লাইট পিঙ্ক আর মাঝখানে ডিপ পিঙ্ক অ্যাপ্লাই করে দিয়েছি। তো চলো এটাকে ব্লেন্ড করে নিই। নাও সি দ্য আউটকাম। তো একইভাবে আমি আমার এই চোখটা করে নিই, চলো। সো আই এম ডান। আমার দুটো আই মেকআপ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি লাস্টে আরো একবার ভালোভাবে দেখিয়ে দেবো। তো চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। আর নেক্সট স্টেপে থাকবো হচ্ছে আমাদের কাজল আর মাস্কারা মাস্ক। সো কাজল অ্যাপ্লাই করে নিয়েছি, একটু স্মাচ করে নেবো হালকা করে, সেরকম না বাট হালকা ফুলকা একটা স্মাচ করে নেবো। সো নাও a little bit of mascara। দেখো কত ভালো লাগছে, একটু স্মাচ করলে না একটা এত সুন্দর লুক চলে আসে, এত ভালো লাগে কাজলটা স্মাচ করলো। তো চলো মাস্কারাটা অ্যাপ্লাই করে দিই। সো আই এম ডান। দেখতে পাচ্ছ পুরো কমপ্লিট আই মেকআপ লুক। তো এবার চলো ফেসে যাওয়া যাক। তো ফেসের জন্য ময়শ্চারাইজার, সানস্ক্রিন, প্রাইমার সব অ্যাপ্লাই করে নেবে, বারবার বলছি। দেন মামাআর্থের এই ফাউন্ডেশনটা আমার অল টাইম ফেভারিট ফাউন্ডেশন, এটাকেই আমি ইউজ করব। সো এটা একটা মিডিয়াম কভারেজ দেয়, আর আমার ফেসে মিডিয়াম কভারেজই হয়ে যায়। তোমাদের যদি মনে হয় ফুল কভারেজ ফাউন্ডেশন দরকার তো তোমরা যে কোনো ব্র্যান্ডের একটা ফুল কভারেজ ফাউন্ডেশন নিয়ে অ্যাপ্লাই করে দেবে। ভুল করে এতটা ব্লাশ আমি অ্যাপ্লাই করে ফেলেছি ফেসে যে তোমরা ফেসের অবস্থা দেখতে পাচ্ছ, বাট এটাকে আমি ফাউন্ডেশন দিয়ে সেট করে নেবো।
সো যতটা পেরেছি আমি ভালোভাবে সেট করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ অবস্থা। সো যাই হোক, চলো আমার ফেসে তো আমি ব্লাশ অ্যান্ড ফাউন্ডেশন একবারে অ্যাপ্লাই করেই নিয়েছি। তো চলো এবারে আমি একটা মেবলিনের লিপস্টিক অ্যাপ্লাই করব। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। আমার মতো ভুল করো না প্লিজ, একটাই রিকোয়েস্ট, অল্প করে ব্লাশ অ্যাপ্লাই করো, দেন যদি মনে হয় যে আরেকটু লাগবে দেন অ্যাপ্লাই করো, না হলে পরে কিন্তু আমার মতন অবস্থা হবে, লাস্টে সেট করতে খুব প্রবলেম হয়। তো চলো আমি এখানে একটা মেবলিনের একটা লিপস্টিক ইউজ করছি, তোমাদেরকে আমি শেডটা দেখিয়ে দিই। মেবলিনের ফোকাস নিচ্ছে না বাট লেখা আছে। সো দিস ইজ দ্য শেড, একদম ডার্ক পার্পল একটা শেড, আমার খুব পছন্দের। তো চলো এটা অ্যাপ্লাই করো। সো দেখো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এই শেডটা আমার এতটা ফেভারিট না, আর খুব একটা ক্রিমি একটা টেক্সচার, এটা কিন্তু পুরোপুরি ম্যাট না, এটা ক্রিমি একটা ম্যাট লিপস্টিক। সো এটা কিন্তু লিপটাকে পুরোপুরি ড্রাই করে না, সো খুব সুন্দর আর খুব স্মুথ একটা টেক্সচার। তো চলো আমি হালকা করে না একটুখানি নোজের মধ্যে হাইলাইট করে নিয়েছি, তোমরা ছেলে করতেও পারো নাও করতে পারো। তো চলো একটা ফাইনাল লুক দেখাবো, বাট কিছু একটা ইনকমপ্লিট লাগছে বলে মনে হচ্ছে না? মনে হচ্ছে না যে লুকটার মধ্যে একটা বেঙ্গলি মেকআপ লুকের মধ্যে কিছু একটা নেই? গেস করতে পারোনি তো সেটা কি? আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে একটা বিন্দি। My look is fully incomplete without a bindi, so let's put a big one. তো এখানে আমার কাছে অনেকগুলো কালার আছে, বাট আমি কোনটা অ্যাপ্লাই করব? আর এগুলো না সব বড় টাইপের, মানে একটু সাইজে বড়, ছোটটা আমার কাছে নেই এই মুহূর্তে। সো একটু উইয়ার্ড লাগছে, কারণ আমি আগে কোনোদিনও এত বড় করিনি টিপ। সো লেটস ট্রাই ইট ফর দ্য ফার্স্ট টাইম। তো আমি এই কালারটা চুজ করেছি, অ্যান্ড আমার যেইটুকু লাগছে দ্যাট দিস বিন্দি হ্যাজ মেড মাই লুক alive and more attractive as well. আমি জানি না, আমি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি এরকম বড় সাইজের কোনো বিন্দি পরেছি, বাট তোমরা বলো যে কেমন লাগছে। আমার ফার্স্ট একটু উইয়ার্ড লাগছিল, কেন কি আমি পরি না সচরাচর এরকম টাইপের। সো আমার মেকআপ লুকটা এরকমই ছিল, আর এত অবধি ভিডিওটা আর বেশি বড় করব না। তোমরা যদি চাও এরকম বেঙ্গলি মেকআপ লুক ক্রিয়েট করতে, তোমরা গিয়ে যাও ঝটপট করে আমার মতন করে এরকম মেকআপ লুক ক্রিয়েট করো। তো চলো এত অবধি রাখলাম ভিডিওটা, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও প্লিজ, অ্যান্ড ভিডিওটাকে খুব খুব অনেক অনেক শেয়ার করে দিও। তো চলো টাটা, স্টে টিউনড ফর মোর ভিডিওস।